হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো ক্লাস 11 এ তোমাদের ভিডিও অনেকদিন তো দেওয়া হচ্ছিল না। তো দেখো তোমাদের আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম এই প্যারাবোলা অধিবৃত্তের থিওরি পড়িয়েছিলাম তোমাদেরকে। তো প্লিজ যারা প্যারাবোলার থিওরি দেখোনি তো দেখবে। অনেক স্ট্রেট লাইনের ভিডিও দেখেছো, আমার সরলরেখার বৃত্ত ভিডিও দেখেছো। তো সেম ভাবে আমি প্যারাবোলার ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো। তোমাদের বলে রাখি, এই প্যারাবোলা চ্যাপ্টার থেকে একটা 4 মার্কসের অঙ্ক থাকবে। আবারও বলি, এই প্যারাবোলা থেকে একটা 4 মার্কসের অঙ্ক থাকবে। আমি 100% আজকের এই ভিডিওতে আমি প্যারাবোলার সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো, যেখান থেকে একটা অঙ্ক কমন আসবে 100% চ্যালেঞ্জ করছি। আমি আবারও বলছি, হ্যাঁ চ্যালেঞ্জ করছি। আজকের ভিডিও থেকে প্যারাবোলার আমি সমস্ত অঙ্ক করাবো না, প্যারাবোলার আমি ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যেখান থেকে একটা 4 মার্কসের অঙ্ক তোমরা কমন পাবে। ক্লিয়ার? আগের ভিডিওতে আমি থিওরি কমপ্লিট করিয়েছি, এই ভিডিওতে আমি প্যারাবোলার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, সেখান থেকে একটা অঙ্ক কমন পাবে, আর কোনো অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই। আবারও বলি, প্যারাবোলা থেকে আজকে যা করাবো আমি, আজকের ভিডিওতে যেই কটা অঙ্ক করাবো সেই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, আজকের ভিডিওটা ভালো করে দেখবে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু একটা অঙ্ক কমন পাবে প্যারাবোলা থেকে। ঠিক আছে? তো আমি যে কটা অঙ্ক প্যারাবোলা করাবো তোমরা সেই কটাই করবে, সেই কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, আর পরীক্ষার জন্য আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো। তো দেখো, প্যারাবোলার আমি সবার প্রথম যে অঙ্কটা করাচ্ছি ভালো করে শুনবে, সেটা হচ্ছে যে বর্ণনামূলক 4 মার্কস, অর্থাৎ 4 মার্কসের বর্ণনামূলক এসএন দে বইয়ের পেজ নাম্বার 250, পেজ নাম্বার 250 এসএন দে বই 4 মার্কসের বর্ণনামূলকের করাবো 5 এর দাগের অঙ্কটা, অর্থাৎ 5 এর দাগের অঙ্কটা করাবো। দেখো 5 এ দুটো অঙ্ক আছে, দেখো 1 নাম্বারটা আছে, 2 নাম্বারটা আছে। আমি একটা করাবো, দুইটাও করাবো, আরো ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো শেষ পর্যন্ত। দেখো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য ক্লাস, কারণ এই ভিডিও থেকে তোমরা 4 নাম্বার কমন পাবে। ঠিক আছে? তাহলে দেখো পেজ নাম্বার 250 4 মার্কসের বর্ণনামূলক এসএন দে বইয়ের 5 এর 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো কি বলেছে ভালো করে শুনবে। একটা অধিবৃত্তের বলছে, সরি হ্যাঁ, একটা অধিবৃত্ত ইকুয়েশন দিয়েছে, কি বলো, y স্কয়ার ইকুয়াল টু 4x। অধিবৃত্ত বলছে y স্কয়ার ইকুয়াল টু 4x। বলছি এই অধিবৃত্ত মানে কোনটা হবে বলতো স্যার? এটা হবে নিশ্চয়ই, তোমরা ভালো করে জানো। দেখো তো অধিবৃত্ত মানে এটা হবে না? ভালো করে দেখো একবার, বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা ছবিটা ভালো করে দেখা যাচ্ছে না, একটু ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে দিয়ে একটু দাও। চলো, তাই তো এই অধিবৃত্ত বলছে, এই অধিবৃত্তের ভালো করে শুনবে, বলছে এই অধিবৃত্ত দেওয়া আছে ইকুয়েশন। এই অধিবৃত্ত বলছে, এই অধিবৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু বলেছে, কি বিন্দু বলেছে বলো? a1 স্কয়ার, 2a1, এবং অপর একটা বিন্দু বলেছে a2 স্কয়ার, 2a2। বিন্দু দুটি সংযোগ রেখা জ্যা সমীকরণ নির্ণয় করো। এই ভিতরে একটা বিন্দু হয়েছে, এখানে দিয়েছে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দু দিয়েছে a1 স্কয়ার, 2a1। আর এখানে ধরলাম একটা বিন্দু দেওয়া আছে, কি বলো, a2 স্কয়ার, 2a2। এই দুটো দেওয়া আছে, বুঝলে? বলছে অধিবৃত্তের উপর দুটো বিন্দু দেওয়া আছে, বলছে এই দুটো বিন্দুর সংযোগ রেখার এই দুটো বিন্দু সংযোগ রেখা মানে সেই রেখাটার কথা বলছে। দেখো একবার, বলছে এই সংযোগ রেখা মানে কি, এটা কথা বলছে। বলছে এই রেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে। এটা আমি যদি এ নাম দিই, এর নাম দিই বি, তাহলে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে শুনবে। কতটা ভেরি ইম্পর্টেন্ট, আমি যতটা দেবো তাটা কম হয়ে যাবে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কোশ্চেনটা ভালো করে শোনো। বলছে এই প্যারাবোলার এখানে বিন্দু বলেছে a1 স্কয়ার 2a1, এই বিন্দুটা বলেছে a2 স্কয়ার, a2। বলছে এই দুটি বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো, একটা সরলরেখার দুটো বিন্দু দেওয়া থাকলে দুই বিন্দু আকারের সরলরেখার সমীকরণ কি হয়? y - y1 / x - x1 = y1 - y2 / x1 - x2। তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এবি সরলরেখার সমীকরণ কি হয় বলো? এবি সরলরেখার সমীকরণ কি হবে? দেখো y - y1 / x - x, সরলরেখা দুই বিন্দু আকারে যে সূত্র ছিল, হ্যাঁ, ইকুয়াল টু y1 - y2 / x1 - x2। তাহলে বলো এটাকে যদি আমি x1 y1 ধরি, এটা x2 y2 ধরি, তো বসিয়ে দাও এখানে, তার উত্তর পেয়ে যাবে। দেখো তো y - y1 মানে কি স্যার? ওখানে 2a1 / x - x1, x1 মানে কত? ইকুয়াল টু y1 - y2, অর্থাৎ 2a - y2 মানে কত? 2a 2 বাই x1 - x2, x1 মানে a - a
ক্লিয়ার হলো এটা নিশ্চয়ই? এবার স্যার দেখো এখান থেকে কিছু ক্যালকুলেশন করতে পারি, দেখো তো কি করতে পারি। 2a কমন নাও, কি পড়ে থাকে দেখো তো, t1 মাইনাস t2 ডিভাইড বাই, এই দুটো থেকে দেখো তো a যদি কমন নেই কি পড়ে থাকে, t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার না, মানে a স্কয়ার মানে b স্কয়ার, মানে কি হবে a প্লাস b ইনটু a প্লাস b, a প্লাস b ইনটু, দেখো তো একবার ক্লিয়ার। দেখো তো t1 মাইনাস t2, t1 মাইনাস t2 কেটে গেল, a কেটে গেল, কি পড়ে আছে দেখো একবার, 2 বাই t1 প্লাস t2, এটা কি মান কাটমান পেলাম y মাইনাস 2a t1 বাই x মাইনাস a t1 স্কয়ার। এই যে ইকুয়েশনটা পেলাম স্যার, এই ইকুয়েশনটা হচ্ছে কি বলো, ab, এই যে দুটি বিন্দু সংযোগ সরলরেখা যেটা উত্তর চেয়েছিল, এই ab সংযোগ সরলরেখার সমীকরণ পেয়ে গেছে, একবার দেখে নাও ভালো করে। ab সংযোগ সরলরেখার সমীকরণ আমি কিন্তু পেয়ে গেছি, একবার দেখে নাও ভালো করে। সবাই ক্লিয়ার আশা করি, বুঝতে পারলে সবাই? সবাই ক্লিয়ার তো? ওকে, আমাদের বের করতে বলেছিল যে এই এবি সরলরেখার সংযোগ সরলরেখার সমীকরণ পেয়ে গেছে, এটা একটা উত্তর। কিন্তু এরপরেও একটা অ্যান্সার চেয়েছে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কি বলেছে বলতো, পাশে 1 নম্বর অঙ্কটাই বলছে সমীকরণ নির্ণয় করো, করেছি। বলছে যদি যদি জ্যাটি, অর্থাৎ এই এবি যে যা সমীকরণ নির্ণয় করলাম, এই এবি জ্যাটি, এই সমীকরণটা মানে এবি জ্যাটি লাইনটি যদি নাভি দিয়ে যায় তবে দেখা হলো t1 = -1, অর্থাৎ এই যে এবি রেখাটি যদি এর যদি নাভি হয়, তাহলে এবি জ্যাটি যদি নাভি দিয়ে যায়, কোশ্চেন বলেছে যে এই এবি জ্যাটি যদি নাভি এস দিয়ে যায়, তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে বলো, t1 * t2 = -1, এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে বলো, t1 * t2 = -1। ওকে, তাহলে দেখো বলো, এটা যদি অধিবৃত্তের সমীকরণ হয়, তাহলে নাভি কত হবে, s কত হবে স্যার, s হবে a, 0 হবে না? ভালো করে শুনবে, এটা যদি অধিবৃত্তের সমীকরণ থেকে এটা ছিল, তাহলে s কত হবে বলো, নাভি কত হবে, a, 0 হবে। তাহলে বলো স্যার, বলছে এবি জ্যাটি নাভি দিয়ে যায়, তার মানে কি নাভিটা জ্যা এর উপর অবস্থান করছে না, তার মানে এই যে a, 0 এই এবি জ্যা এর লাইনটাকে সিদ্ধ করবে, তাই না? তার মানে কি বলতে পারবো বলো, এই যে লাইনটা, এই লাইনটি, এটি কি লিখবো বলো, এটি কত বিন্দুগামী বলো, এটি হচ্ছে s, মানে a, 0 বিন্দুগামী, তাই না? কারণ নাভি দিয়ে যায় এই লাইনটি, মানে এবি জ্যাটি। তাহলে এই x এর জায়গায় a, y এর জায়গায় 0 বসিয়ে দিতে পারবো এখানে আমরা, ক্লিয়ার? বসিয়ে দেবো, দেখো তার x এর জায়গায় 0, x এর জায়গায় a, y এর জায়গায় 0 বসালে কি হবে দেখো তো, 0 - 2a t1 বাই x এর a বসালে কত হবে, a - a t1 স্কয়ার = 2 বাই t1 প্লাস t2, ক্লিয়ার? এবার স্যার দেখো উপরে 2a, নিচ থেকে a কমন নিলে কি হয় বলতো, তাই তো? দেখো তো স্যার, এই 2 কাটবে, এই a কাটবে, তাই না? এবার মাইনাস t1 পড়ে থাকবে উপরে, বাই 1 - t1 স্কয়ার = 1 বাই t1 প্লাস t2, তাই তো? এটা t1 প্লাস t2, হ্যাঁ ভালো করে শুনবে, t1 প্লাস ছিল এটা t2। এবার কি করবো বলো, কোনাকুনি গুণ করো, তো কোনাকুনি গুণ করলে কি হয় দেখো, এটা গুণ করলে হবে মাইনাস t1 স্কয়ার মাইনাস t1 t2 = t1 t2 = 1 মাইনাস t1 স্কয়ার। ওকে, এবার দেখো তো স্যার কি কাটছে, এই মাইনাস t1 স্কয়ার মাইনাস t1 স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে মাইনাস t1 t2 = 1 t1 t2 = -1, এটা ছিল আমাদের উত্তর, এটা প্রমাণ করতে দিয়েছিল। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, ভালো করে দেখো, ভালো করে থাকো অঙ্কটার দিকে। কি বলেছিল যে প্রথম এই যে অধিবৃত্তটা বলেছিল, এর যে কোনো দুটি বিন্দু দেওয়া ছিল, এটা এটা, তারা বলেছে এই বিন্দুগামী জ্যা, তাহলে এবি জ্যা এর সমীকরণ নির্ণয় করো, নির্ণয় করেছিলাম এটা। এবার এই জ্যাটি যদি নাভি দিয়ে যায় বলেছিল, অর্থাৎ এস দিয়ে যায়, তাহলে এস দিয়ে মানে a, 0 এস এর স্থানাঙ্ক, আচ্ছা a, 0 মানে সেই সরলরেখার উপর অবস্থান করছে, এবি জ্যা এর উপর অবস্থান করতে, জ্যাকে স্যাটিসফাই করবে, এক্স জায়গায় a, y জায়গায় 0 বসিয়ে দিলাম এখানে, দিয়ে আমরা প্রমাণ করলাম t1 t2 = -1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আসলে ক্লিয়ার হলো? এখান থেকে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট তোমাদেরকে দিচ্ছি, যদি পুরো দুটো বিন্দু যদি এরকম টাইপের হয়, a t1 স্কয়ার 2 t1, তাহলে এই t আর t এর দুটো t এর গুণফলকে -1 হবে। ওকে, মাথায় রাখতে হবে, এটা বোঝা গেল? দেখে নাও, চলো 5 এর 2 নম্বরটা দেখবো, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক।
5-2 দেখবো স্যার। 5-2 ইম্পর্টেন্ট কি বলেছে দেখো, 5-2 বলেছে যে সেম অধিবৃত্ত দিয়েছে y স্কয়ার ইকুয়াল টু 4x। বলছে এই অধিবৃত্তের নাভিগামী একটি জ্যা, কি বলেছে নাভিগামী জ্যা, এর এক প্রান্ত স্থিরাঙ্ক দেওয়া আছে, তাহলে ওই অধিবৃত্তের ওই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, অতভাবে প্রমাণ করতে বলছে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে শুনবে। আচ্ছা এই সেম অধিবৃত্ত বলেছিল, তাই আমি কি করবো, শুধু এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ এই ছবিটাই হবে, হ্যাঁ শুধু এগুলো মুছে দিচ্ছি। চলো, কোশ্চেন বলেছিল যে এই অধিবৃত্তের নাভিগামী একটি জ্যা, ধরলাম এবি একটা নাভিগামী জ্যা, এর এই বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা কত দেওয়া আছে বলো, এটি স্কয়ার কমা 2at, এটা দেওয়া আছে। কোশ্চেন বলেছিল যে এই অধিবৃত্তের নাভিগামী একটি জ্যা, তাহলে এবি একটা নাভিগামী জ্যা, তার একটা বিন্দু দেওয়া আছে এটা, 5-2 বলেছে। তাহলে বলছে যে এই জ্যাটির দৈর্ঘ্য কত হবে, এবি জ্যার দৈর্ঘ্য কত হবে, আমাদের দৈর্ঘ্য এতে বের করতে বলেছে। ক্লিয়ার হলো? তাহলে আমাদের দেখো একটা জিনিস পরিষ্কার, স্যার এই বিন্দু এত হলো, এই জ্যায়ের অপর প্রান্ত বি, অপর বিন্দু বি, তাহলে অপর বিন্দু বি, জ্যায়ের অপর বিন্দু বি এর স্থিরাঙ্ক কত ধরলাম বলো, ধরি জ্যায়ের অপর প্রান্ত বি এর স্থিরাঙ্ক কত ধরবো বলো, এর স্থিরাঙ্ক ধরে নেবো কত, দেখানো ধরে নেবো at1 স্কয়ার কমা 2at1। ওকে ধরলাম, কত ধরলাম বলো, at1 স্কয়ার কমা 2at1, বুঝা গেল? এটা ধরলাম অপর প্রান্ত, অর্থাৎ জ্যায়ের অপর প্রান্তের স্থিরাঙ্ক ধরলাম। তাহলে বলো স্যার, আমি একটু আগে প্রমাণ করালাম এই যে জ্যা দুটি যদি এরকম হয় এবং এস দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এই দুটো টি এর গুণফল -1, অর্থাৎ এই যে টি আর টি1, অর্থাৎ এখানে বলতে পারি দেয়ারফোর, যেহেতু দেয়ারফোর যে এবি জ্যাটি কি বলো নাভিগামী, আমরা কি বলতে পারি বলো, এটার জন্য টি, এখানে তো টি আছে, টি1 তো নেই, আর এখানে টি1 আছে, তার দুটো গুণফল -1, টি ইনটু টি1 ইকুয়াল টু -1। একটু আগে প্রমাণ করলাম না এটা আমি, তাই না? এটা আমরা জানি। ক্লিয়ার? এখান থেকে কি বলতে পারি বলো তো, টি1 ইকুয়াল টু কি হবে, -1/t হবে। এটা কি বুঝতে পেরেছি আমরা? দেখো দেখো তো, টি1 মানে কত বলো, টি2 দিয়ে ডিভাইড করো -1/t, তাহলে বলো অ্যাকচুয়ালি তাহলে বি এর স্থিরাঙ্ক কত পাবো ধরো, তাহলে বি টার কত পাবো দেখো তো, বি এর স্থিরাঙ্ক কত পাবো অ্যাকচুয়ালি, তো বি কত পাবো দেখো তো, at1 স্কয়ার, তাহলে a ইনটু টি1 স্কয়ার, টি1 মানে কত -1/t, তাহলে -1/t, -1/t তার হোল স্কয়ার, কমা 2a ইনটু টি1, টি1 মানে কত বলো -1/t। ক্লিয়ার হলো? তাহলে বি কত পেলাম অ্যাকচুয়ালি দেখো, অ্যাকচুয়ালি বি কত পেলাম দেখো, অ্যাকচুয়ালি বি কত পেলাম দেখো, অ্যাকচুয়ালি এটা হবে, এটা মাইনাসে প্লাস হবে স্কয়ার, তাহলে হবে a/t স্কয়ার কমা -2a/t, এটা পেলাম বি। তাহলে অ্যাকচুয়ালি বি কত পেলাম দেখো তো, বি পেলাম a/t স্কয়ার কমা -2a/t, এখান থেকে বি এর মান অ্যাকচুয়ালি কত পেলাম, বি এর স্থিরাঙ্ক অ্যাকচুয়ালি কত পেলাম দেখো তো, বি অ্যাকচুয়ালি পেলাম দেখো a/t স্কয়ার কমা -2a/t। ক্লিয়ার হলো? এটা পেলাম বি এর স্থিরাঙ্ক। তাহলে দেখো এক প্রান্ত দেওয়া ছিল, আমি আরেক প্রান্ত পেয়ে গেলাম কি করে, এই যে টি1 টি2 ইকুয়াল টু -1 এর হেল্প নিয়ে। এটুকু ক্লিয়ার হলো সবার? এবার আমার দরকার কি বলতো, এবি এর দূরত্ব কত। ওকে, এই দুটি বিন্দু দূরত্ব, অর্থাৎ এবি জ্যা এর দূরত্ব। তাহলে বলো স্যার এ বিন্দু পেয়ে গেছি, এটা বি বিন্দু পেয়ে গেছি, এটা দূরত্ব বের করতে পারবো আমরা, চলো দূরত্ব বের করি। তাহলে দেখো এবি জ্যা এর দূরত্ব, এবি জ্যা এর দূরত্ব কত হয় বলো, দূরবিন্দু দূরত্ব সূত্র কি বলো, x1 - x2 তার হোল স্কয়ার। এই বিন্দুটা নেব না কিন্তু, এটা ধরেছিলাম, তাহলে এটা এখন আসল বিন্দু, তাহলে এটা মাইনাস এটা হোল স্কয়ার, অর্থাৎ x1 - x2 at1 স্কয়ার, মানে x1 মানে কি বলো, এটাকে ভাববো x1 y1, এটাকে ভাববো x1 y1, এটা ভাববো x2 y2, তাহলে কথা বলো x1 - x2 at স্কয়ার মাইনাস x1 - a2 at স্কয়ার। ওকে, দেখো তো x1 - x2, এটা x1 এটা x2, ওকে, তার x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - 2y2 হোল স্কয়ার, y1 মাইনাস কি হবে, এটা প্লাস হয়ে যাবে 2a/t,
ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? আমি দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব করছি। ওকে, তাহলে দেখো সেখান থেকে কি হবে? আচ্ছা এখান থেকে দেখো তো স্যার কি হবে, এখান থেকে দেখো তো এই যে এ, এই যে এই এ আর এই এ কমন আসবে না, আর এখান থেকে এ আর এ কমন আসবে, তাহলে এ স্কোয়ার আর রুটের বাইরে এ, সেম এ স্কোয়ার রুটের বাইরে এ কমন আসবে বাইরে। কি পড়ে থাকবে দেখো তো, পড়ে থাকবে দেখো তো টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এই এ আর এখান থেকে এ স্কোয়ার বেরিয়ে এসে রুটের বাইরে এ কমন চলে আসছে, ঠিক আছে? আচ্ছা এখান থেকে তো আমার 2 কমন আসলে বাইরে 4 হয়ে যাবে না? কি করতে হবে দেখো তো, টি প্লাস 1 বাই টি। বুঝা গেল? বুঝা গেল কি এটা? চলো, এ ইন্টু, ভালো করে শুনবে কি বলছি আমি, ভালো করে শুনবে। এখানে দেখো তো স্যার কি হবে এটা, এখানে কি করছি দেখো তো, ফোর ইন্টু, দেখো এখানে ভালো করে একটা সূত্র পড়ছে দেখো তো, আচ্ছা দেখো এখানে কি সূত্র পড়ছে দেখো তো, এখানে যদি একটা কমন নেই এস এ, আচ্ছা আচ্ছা দেখো এখানে সূত্রটা দেখো, এর ভিতরে একটা সূত্র পড়ছে, আমি সহজভাবে করার চেষ্টা করছি তোমাদের। দেখো আচ্ছা দেখো এখানে সূত্র বলছে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো ভিতর দিকে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি, এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি করলে কি হবে দেখো তো, টি প্লাস 1 বাই টি এ প্লাস বি, বাইরে হোল স্কোয়ার দিলাম ইনটু এ মাইনাস বি, এ, বুঝতে পারলে? এ প্লাস বি মানে কিন্তু হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দুটোর সঙ্গে দিলাম, তার সঙ্গে ছিল কি বলতো প্লাস 4 ইনটু, আমি সহজভাবে করার চেষ্টা করছি, হ্যাঁ, এ ইনটু, ভালো করে শুনবে। এবার দেখো তো স্যার এই প্লাসের টার্মটা কমন আসে সেখানে দেখো তো একবার, এই যে দেখো এটা, এই যে টি প্লাস 1 বাই টি আর এই যে টি প্লাস 1 বাই 2 হোল স্কোয়ারটা কমন আসবে, হোল স্কোয়ার কমন আসবে ব্র্যাকেটের বাইরে শো হয়ে যাবে না, এটা দেখো তো, বুঝতে পারলে? হোল স্কোয়ার কমন আসবে ব্র্যাকেটের বাইরে কি স্কোয়ারটা কেটে যাবে, এমনি কমন চলে আসবে, কিবোর্ডে থাকবে দুটো আবার, এর পরে থাকবে কিনা দেখো তো একবার, বুঝে গেল? সবাই ক্লিয়ার তো আশা করি। এবার দেখো স্যার এখানে একটা বলতে পারি না, একটা টি আছে আর একটা 1 বাই টি আছে, বলতে পারি না? 1 ছিল তো কিছু, তার একটা টি আর 1 বাই টি বলবে, কেটে গেলে 1 হয়। এবার তাকাবে, দেখো তো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab না, দেখো তো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab কিনা বলো, সূত্র কি? 4ab সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এটা এই সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ টি হোল স্কয়ার ছিল আগে থেকে। ক্লিয়ার? এবার দেখো তো এই রুট আর স্কয়ার কেটে যাবে, কি পড়ে থাকবে a ইনটু টি প্লাস 1 বাই 2 টি প্লাস 1 বাই 2, কি টি প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, একবার দেখো তো ভালো করে স্যার, দূরত্ব এটা বলেছিল না, এটা ভালো করে তাকাবে, এটা প্রুফ করতে দিয়েছিল। এবার দেখো ভালো করে 5 এর 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 এর 1 আর 5 এর 2, a ইনটু টি প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার। ক্লিয়ার হলো সবার? বোঝা গেল? এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছিল। সবাই ক্লিয়ার তো? চলো 5 এর 1 2 হয়ে গেল, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল তোমাদের সঙ্গে, 5 এর 1 2 করে দিলাম, হ্যাঁ। এবার দেখো স্যার তোমাদের আরো দুটো অঙ্ক হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, আমি তোমাদের বলে দিচ্ছি আর কি কি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে। দেখো দেখো তোমরা 7 নম্বর অঙ্কটা দেখো, নাম্বার 7 কিন্তু অলরেডি করে ফেলেছি আমরা, দেখবে বলছে যে দেখাও যে অধিবৃত্তের নাবিগামী কোন জ্যা, কোনো একটা অধিবৃত্ত পার্টিকুলার কোনো সমীকরণ দেওয়া নেই, বলছে যে কোনো অধিবৃত্তের নাবিগামী কোন একটা জ্যায়ের প্রান্তবিন্দু দুটির, সরি জ্যায়ের, হ্যাঁ প্রান্তবিন্দু দুটির, না সরি নাবিগামী কোন জ্যায়ের প্রান্তবিন্দু দুটির কোটি দুটির গুণফল ধ্রুবক বলেছে। 7 নম্বর বলছে কোন একটা অধিবৃত্তের নাবিগামী কোন জ্যায়ের প্রান্তবিন্দু দুটির কোটি দুটি গুণফল ধ্রুবক। তাহলে আমি লেট করলাম, ধরলাম অধিবৃত্ত কি বলো, ধরলাম y স্কয়ার ইকুয়াল টু 4x। ওকে, তাহলে কি হবে অধিবৃত্ত, এটা হবে নিশ্চয়ই, দেখো তো একবার
এটা হবে না? তাহলে নাবিগামী কোনো যা বলেছে না, তাহলে এটা নাবি ধরলাম এস, তাহলে যেটা হচ্ছে এটা ধরলাম আমি, এটা পি এ, এটা বি ধরলাম। ওকে, এর সঙ্গে ধরলাম লেট করলাম এ টি এন স্কোয়ার কমা 2 এ টি ওয়ান, এটা ধরলাম এ টি টু স্কোয়ার। বুঝা গেল? তাহলে নাবিগামী যে, তাহলে নাবি কত হয় বলো? এ কমা 0 হবে, তাই কিনা বলো? তাহলে স্যার আমি লেট করলাম যে এটা অধিবৃত্ত আর নাবিগামী জ্যা হলো এবি, ধরি আবার ধরি কি নাবিগামী জ্যা কি বলো এবি, নাবিগামী জ্যা ধরলাম এবি। ওকে, আবার লেট করলাম এ বিন্দু স্থানাঙ্ক কত বলো? এ টি ওয়ান স্কোয়ার 2 এ টি ওয়ান, আর বি বিন্দু ধরলাম কত বলো? এ টু টু স্কোয়ার কমা 2 এ টি টু। ক্লিয়ার হলো? তাহলে আমি এইটুকু লেট করলাম। তাহলে স্যার আমরা পরিষ্কার বলতে পারছি এবি যদি নাবিগামী জ্যা হয়, তাহলে নাবি দিয়ে যদি যায়, তাহলে আমরা কি বলতে পারি যে পরিষ্কার দেখো তো স্যার T1 T2 ইকুয়াল টু -1 বলতে পারি কিনা বলো? বলতে পারি? পরিষ্কার বলতে পারি? ওকে, একদম ক্লিয়ার তো? একদম। তাহলে স্যার এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি বলো তো স্যার T2 ইকুয়াল টু -1/T1 বলতে পারি কিনা বলো? এটা বলতে পারি কিনা বলো? ওকে, এবার কোশ্চেন কি বলেছে বলো তো? বলছে এই নাবিগামী যে এর কোশ্চেন ভালো করে পড়বে, কোটি কোটি মানে দুই প্রান্তের কোটি দুটি গুণফল। কোটি মানে কি বলতো? এর কোটি মানে হচ্ছে ওয়াই পার্টটাকে কোটি, এটা কোটি বলা হয়, এটাও কোটি বলা হয়। বলছে এদের গুণফল কি হবে? ধ্রুবক হবে। তাহলে কোটি দুটি গুণফল কি হবে দেওয়ার পর? কোটি দুটি গুণফল, কোটি দুটির গুণফল। গুণফল কি হবে দেখো, প্রথম কোটি ছিল 2a t1 ইন্টু পরটা কি ছিল 2a t2। ওকে, চলো এটা লাগবেই না, দেখো এই কোটি কত 2a t1, এর কত 2a t2 না? চলো এগুলো দরকারই নেই আমার। এটা কি হবে দেখো 4a ইন্টু t1 t2 4a। আচ্ছা t1 t2 মান কত বলো? -1 না? দেখো তো t1 t2 -1 আমরা জানি এটা, তাই না? তাহলে কত হবে অ্যান্সার বলো? -4a। আচ্ছা এটা কি ধ্রুবক না? দেখো তো এটা -4a, তাহলে তো -4a ধ্রুবক মনে হচ্ছে না? তো কি বলো -4a ধ্রুবক? এটা ধ্রুবক, এটা প্রমাণ করতে দিয়েছিল এটা আমাদের। ক্লিয়ার হলো সবার? বলেছিল কোটি দুটির গুণফল মানে কি এই দুটোর গুণফল, ধ্রুবক হয়ে গেল স্যার, ভেরি সিম্পল। এনি কোশ্চেন? চলো কোনো কোশ্চেন নেই। চলো 7 নম্বরটা হলে, যখন 8 নম্বরটা হয়ে গেছে, 8 নম্বরটা খুব সহজ অঙ্ক হয়ে গেছে দেখো। নাম্বার 8 অলসো তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভালো করে দেখো একটু। নাম্বার 8 এ খুব সহজ অঙ্ক, হ্যাঁ দেখো। নাম্বার 8 ও সেম বলছে, দেখো বলছে y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাবিগামী কোণ জ্যা এর প্রান্তবিন্দুতে স্থিরাঙ্ক ধরা আছে x1 y নেক্সট টু y2 হলে প্রমাণ করো এটা। আবার সেম ওকে একই অঙ্ক নাম্বার 8 বলেছে দেখো, y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত বলেছে, নাবিগামী দুটো একটা জ্যা বলেছে, নাবিগামী একটি জ্যা। তাহলে সেই কথা বলেছে, নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পেরেছো তোমরা যে এটা নাবি একটা জ্যা, নিশ্চয়ই এটা বলেছে। এটা হচ্ছে এ, এটা বি বলেছে। এর স্থান দেওয়া আছে কত বলো? আমি ধরলাম এর স্থান হচ্ছে a3 স্কয়ার কমা 2a3, এর ধরলাম কত বলো? 2a2। ওকে, এবার বইয়ের মধ্যে পরিষ্কার দেওয়া আছে স্যার কি বলো তো, এ আর বি এর স্থান দেওয়া আছে পরিষ্কার, বলছে নাবির প্রান্তবিন্দু স্থান দেওয়া আছে কত বলো? এটা দেওয়া আছে x1 y1, এটা বইয়ে কিন্তু দেওয়া আছে পরিষ্কার, ঠিক আছে? এটা দেওয়া আছে কত বলো? x2 y2 দেওয়া আছে, তবু আমি ধরে নিলাম। ওকে, আর s কত হবে স্যার? a 0। তাহলে এবি যদি নাবিগামী জ্যা হয়, তাহলে পরিষ্কার কি বলতে পারি বলো আমরা? t1 t2 ইকুয়াল টু -1 বলতে পারি না? একটু প্রমাণ করেছি আমরা t1 -1। আচ্ছা ওকে, এবার স্যার আমরা পরিষ্কার দেখো বুকে বলতে পারি, দেখো তো a t1 স্কয়ার কমা 2a t1 কি ধরেছি বলো? এটা ইকুয়াল টু x1 y1 না? তাই ধরেছি, দেখো তো এই বিন্দুটা দেওয়া ছিল x1 y1, আমরা ধরে নিয়ে যাচ্ছি তাহলে ইকুয়াল দুটো। এখান থেকে কি বলতে পারি বলো? x1 ইকুয়াল টু আর y1 ইকুয়াল টু, আবার দেখো তো কি দিয়েছি বলো এখান থেকে, এই বিন্দুটা কি বলো?
এটা ইকুয়াল টু কি বলো y x2 minus y2। আচ্ছা এটা ইকুয়াল কি হচ্ছে x2 y2 দেওয়া ছিল, ক্লিয়ার? তাহলে এখান থেকে কি পাই দেখো, এখান থেকে পাই দেখো তো, এটা x2 ইকুয়াল টু ক্লিয়ার হলো? তাহলে দেখো তো y1 x1 পেয়ে গেছি, x2 y2 পেয়ে গেছি। লেফট হ্যান্ড সাইড বলো, অঙ্কটা কি দিয়েছে বলো তো, লেফট হ্যান্ড সাইড বলো, অঙ্কটা এর প্রমাণ করতে দিয়েছে। লেফট হ্যান্ড সাইড কি দিয়েছে দেখো, y1 y2 প্লাস 4 x1 x2, এর মান কত হবে, 0 দেখাতে হবে। তাহলে বলো স্যার y1 y2 মানে কত, y1 মানে কত বলো, y1 মানে কত বলো 281, দেখো y1 মানে 281, y2 মানে কত বলো 282 প্লাস 4 ইন্টু x1 মানে কত বলো, x1 মানে 81 স্কোয়ার, x2 মানে 82 স্কোয়ার। বুঝে গেল? এবার দেখো এটা কি হয়, 4a স্কোয়ার, আর t1 t2 মানে কত -1, ক্লিয়ার হলো? দেখো তো t1 ইন্টু t2 মানে -1 প্লাস 4a স্কোয়ার। আচ্ছা t1 স্কোয়ার t2 স্কোয়ার মানে কত হয় বলো, -1 স্কোয়ার না, ক্লিয়ার? এবার দেখো কি হয়, -4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার ইকুয়াল টু 0, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত? তো -1 স্কোয়ার প্লাস হয়ে যাবে। দেখো এটাই আমাদের এই অঙ্কটা দিয়েছিল, একদম খুব সিম্পল এন্ড সাধারণ অঙ্ক দিয়েছিল। তো আমাদের হয়ে গেল কত বলো, 5 গুলো হয়ে গেল, 7 হয়ে গেল, 8 হয়ে গেল। এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে 3 গুলো আর 4, 3 আর 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না ভালো করে শুনবি, চলো 3 আর 4 অঙ্কগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট। না সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3 অঙ্ক, তারপর 4 অঙ্কটা, ভালো করে শুনবে। চলো আমি 3টা করে তারপর 4টা করে দিচ্ছি। হ্যাঁ 3 অঙ্কটা কি বলেছে দেখো, বলছে যে একটা অধিবৃত্ত নিয়ামক দেওয়া আছে, ওকে, x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 0, তার শীর্ষবিন্দু দেওয়া আছে -1, -1। অধিবৃত্ত অবস্থান নির্ণয় করতে বলছে, নাভির অবস্থান অর্থাৎ নাভির স্থানাঙ্ক বের করতে বলছে, ঠিক আছে? তাহলে চলো যদি অধিবৃত্তটা হয়, ওকে, তাহলে বলো এল এটা হবে না, এল না, এই এল নাভি তো, এর স্থানাঙ্ক ইকুয়েশন দেওয়া আছে x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, আর শীর্ষবিন্দু মানে এটা স্থানাঙ্ক দেওয়া আছে কত, ওকে। আচ্ছা বলো, এটা নাভি, এটা বের করতে বলেছে, ক্লিয়ার? এইটুকু দেওয়া আছে, অঙ্কটা ভালো করে শুনবে। নিয়ামক এল দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, এর স্থানাঙ্ক আর এস বের করতে বলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত সহজ অঙ্ক না, ওকে। আচ্ছা এই বিন্দুটা ধরলাম এন। আচ্ছা বলো সবার প্রথমে আমরা কি বলতে পারি বলো তো, এই যে লাইনটা এটা অধিবৃত্তের অক্ষ না, এর নাম দিলাম আমি এবি, পিকিউ অক্ষ। আচ্ছা পিকিউ অক্ষ সে এক্স অক্ষ তো না, এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস কিছু একটা হবে, কারণ এই শীর্ষবিন্দু 0 0 দেওয়া নেই, তার মানে এটা এক্স অক্ষ না, পিকিউতে এক্স অক্ষ না, এক্স অক্ষ হলে 0 0 থাকবে শীর্ষবিন্দু, ক্লিয়ার? তাহলে এই প্যারালাল অক্ষর মধ্যে আছে এটা। আচ্ছা বলো তাহলে বলতে পারবে কি পিকিউ লাইনটার ইকুয়েশন কত হবে, সমীকরণ কত হবে? এই পিকিউ লাইনটা দেখো তো এই এল লাইনের উপর লম্ব না, এই পিকিউ লাইনটা এই এল লাইনটার উপর লম্ব কেনা, এই লাইনটার উপর লম্ব কেনা, এল নিয়মের উপর লম্ব তো, তাহলে নিয়মের সমীকরণ তো জানি, তো লম্ব সরলরেখার সমীকরণ কি হয় বলো তো, তাহলে লিখবে দেয়ারফর আমরা জানি যে পিকিউ সরলরেখার সমীকরণ, পিকিউ বলো লম্ব সরলরেখার সমীকরণ আমরা কি বলেছিলাম, এক্স ওয়াই এর জায়গায় ওয়াই এক্স এর জায়গায় যাবে, তাই না? মানে যার উপর লম্ব তার এক্স, এই সমীকরণ এক্স ওয়াই ওয়াই এক্স এর জায়গায় যাবে, মাঝে সাইনটা চেঞ্জ হবে, প্লাস কে ইকুয়াল টু 0, হ্যাঁ সরলরেখা বলেছিলাম এগুলো। তাহলে পিকিউ সরলরেখার যেহেতু এল এর উপর লম্ব, তাহলে পিকিউ সরলরেখার সমীকরণ কি হবে, হবে দেখো তো ওয়াই মাইনাস এক্স প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে এল এর উপর লম্ব, তাই এল এখান থেকে ওয়াই এক্স এর জায়গায় এক্স ওয়াই এর জায়গায় মাঝে সাইনটা চেঞ্জ হবে, আর প্লাস 4টা কে ইকুয়াল টু 0, তাহলে এটা হবে পিকিউ সরলরেখার সমীকরণ, ওকে। এবার শুনবে, আচ্ছা বলো যেহেতু এই এ বিন্দুটা পিকিউ সরলরেখার উপর অবস্থান করছে, এ বিন্দুটা দেখো তো পিকিউ সরলরেখার উপর অবস্থান করছে না, তাহলে এই যে এ বিন্দুটা এই সরলরেখাকে স্যাটিসফাই করবে তো,
তাই না? তাহলে এ বিন্দু -1 এখানে বসিয়ে দেবো এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায়। তাহলে কত হবে দেখো, লিখবো এটি এ -1, বিন্দু। তাহলে কি হয় বলো, এক্স থেকে -1 ওয়াই থেকে -1 বসিয়ে দেবো, -1 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে কত, কে ইকুয়াল টু 0। কে এর মান পেলাম 0। বুঝে গেল? তাহলে কত নির্ণয় পিকিউ সরলরেখার সমীকরণ কি হবে? তাহলে देयरफॉर পিকিউ এর সমীকরণ কত হবে দেখো, তাহলে বলো y - x equal to 0, y - x equal to 0। একটু ক্লিয়ার সবার? একটু পিকিউ সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম, অর্থাৎ এই যে লম্ব সরলরেখা পিকিউ এল এর উপর লম্ব তার সমীকরণ পেলাম। এবার বলো স্যার আমার দরকার হচ্ছে এই n বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করব, বলতে পারবে কেউ? এই n এর স্থানাঙ্ক কি করে বের করব? এই n বিন্দুর স্থানাঙ্ক কি বের করতে হবে? আচ্ছা n বিন্দুটা দেখো তো স্যার, এই যে পিকিউ সরলরেখা আর এটা হচ্ছে এল সরলরেখা, দেখো তো এটা পিকিউ সরলরেখা এল সরলরেখা, মানে দেখো দুটো সরলরেখার ছেদবিন্দু কিনা বলো। তাহলে এই n বিন্দু হচ্ছে এটা পিকিউ সরলরেখার এল সরলরেখা, দুটো সরলরেখার ছেদবিন্দু না? তাহলে এটা হচ্ছে পিকিউ সরলরেখা, এটা এল সরলরেখা। তাহলে দেখো এই পিকিউ n বিন্দুটা কি, দুটো ছেদবিন্দু না? n বিন্দু হচ্ছে এই এল সরলরেখা আর পিকিউ সরলরেখার ছেদবিন্দু। তাহলে দুটো ছেদবিন্দু নিশ্চয়ই কি করব, দুটো সরলরেখাকে সমাধান করে n এর স্থানাঙ্ক বের করবো না বলো, তাই না? তাই তো করি আমরা, যে দুটো বিন্দু ছেদবিন্দু যেখানে হবে সেই স্থানাঙ্ক মানে কি, দুটো সরলরেখা সলভ করব, সমাধান করব। তাহলে দেখো তো n এর স্থানাঙ্ক বের করার জন্য এল আর এই পিকিউ সরলরেখাটা সমাধান করব, অর্থাৎ এই সরলরেখাটা এটাকে সমাধান করে যে x y এর মান পাবো সেটা হচ্ছে n এর স্থানাঙ্ক। ক্লিয়ার? তো কি করবে দেখো, চলো এখান থেকে কি বলতে পারি বলো, x ইকুয়াল টু y, তাই না? এখানে বসিয়ে দাও, হবে কি বলো, x প্লাস 4 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু -4, x ইকুয়াল টু -2। তাহলে x -2 হলে কত হবে, y কত হবে বলো, y ইকুয়াল টু -2 হবে, তাই না? তাহলে x ইকুয়াল টু y যেহেতু, তাহলে এই n বিন্দুর স্থান কত হলো বলো, -2, -2। একটু আর বুঝতে কারো কোনো সমস্যা নেই আশা করি। এবার যেহেতু n বিন্দু পেয়ে গেলাম না, অঙ্কটা একদম সহজ হয়ে গেল। আচ্ছা বলো এই s এর স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1, s ধরলাম কত, x1, y1। আচ্ছা বলো তো স্যার, আমরা জানি কি বলতো, এইটুকু দূরত্ব সেম হয় না? দেখো তো আমরা কি জানি বলো, এই শীর্ষবিন্দু থেকে ফোকাসের দূরত্ব আর এখান থেকে নিয়ামকের যে দূরত্ব এইটুকু সমান। তাহলে কি বলতো, এইটুকু দূরত্ব যদি সেম হয় তাহলে কি a is the midpoint of a and s না? a হচ্ছে মধ্যবিন্দু কার, n আর s এর মধ্যবিন্দু না? ভালো করে শুনবে, এই যে n আর s এদের মধ্যবিন্দু a, কিন্তু ভালো করে দেখো a is the midpoint of n s না, তাই না? a হচ্ছে মধ্যবিন্দু কার, n আর s এর মধ্যবিন্দু না? তাহলে আমরা সহজে মধ্যবিন্দু সূত্র দিয়ে কি বলতে পারি বলো? আচ্ছা মধ্যবিন্দু সূত্র দিয়ে আমরা সহজে কি বলতে পারি দেখো, এখান থেকে কি বলতে পারি, ভালো করে শুনবে ভালো করে। আচ্ছা বলো কি বলতে পারি বলো তো, a is the মধ্যবিন্দু কার, n s এর মধ্যবিন্দু। তাহলে এই দুটো বিন্দু তো জানি, তার মধ্যবিন্দু সূত্র কি হয় বলো, এটা প্লাস এটা বাই 2, তাই না? a এর স্থানাঙ্ক, তাহলে a এর স্থানাঙ্ক কি হয় বলো, মধ্যবিন্দু সূত্র কি জানি বলো, x1 - 2/2, অর্থাৎ এটা প্লাস এটা বাই 2, কমা y1 প্লাস y2 -2 হয়ে যাবে, প্লাসটা -2 হয়ে যাবে। এটা এর স্থানাঙ্ক পেলাম না আমরা, কারণ মধ্যবিন্দু এ তো, n এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু সূত্রের স্থানাঙ্ক। আচ্ছা এই a কত দেওয়া আছে বলো তো, a দেওয়া আছে কত বলো, -1, -1, তাই a দেওয়া আছে -1, ক্লিয়ার? এখান থেকে কি বলতে পারি বলো তো আমরা পরিষ্কার বলতে পারি, দেখো তো এটা ইকুয়াল টু -1, অর্থাৎ x1 -2/2 ইকুয়াল টু -1, আবার y1 -2/2 ইকুয়াল টু -1। এখান থেকে দেখো তো কি পাবো, দেখো তো x1 ইকুয়াল টু 0, y1 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো দেখো x1 এর মান পেলাম কত বলো 0, আর y1 এর মান পেলাম 0। তাহলে s এর স্থানাঙ্ক বের করতে বলেছে, s কত পেলাম বলো তো স্যার, 0,0। এই s আমাদের উত্তর বের করতে বলেছিল, একটা অ্যান্সার বলেছে কত, যে s কত হবে, আর নির্ণয় ফোকাসের ফোকাস বা নাভির স্থানাঙ্ক কত হবে বলো, 0,0। একটা উত্তর পেয়ে গেলাম। ক্লিয়ার হলো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলি কি করলাম, আমি PQ এই সরলরেখার ইকুয়েশনটা বের করলাম, বের করে একে এই -1 বিন্দুতে স্যাটিসফাই করলাম, করে k এর মান 0 পেলাম, k এর মান বসিয়ে দিলাম, PQ এর ইকুয়েশনটা পেলাম। এবার PQ সরলরেখাটা এবং এই L সরলরেখার সমাধান করে n এর স্থানাঙ্ক বের করলাম। n বেরিয়ে গেল, তখন s ধরলাম x1 ও y1। n আর s এর মধ্যবিন্দু তো s, এই দুটো মধ্যবিন্দু সূত্র করে s এর স্থানাঙ্ক বের করলাম, সেটা ইকুয়াল টু -1 গিয়ে করে দিলাম, x1 y1 পেলাম, মানে s পেয়ে গেলাম। এটাই আমাদের টার্গেট ছিল। দেখো সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ।
এস এর স্থানাঙ্কের সঙ্গে দিয়েছিল কি সরলাকারের সমীকরণ নেই, মানে ওই অধিবৃত্তের সমীকরণ কত হবে। আবার কি দিয়েছে বলো, এই অধিবৃত্তের সমীকরণ কত হবে। একটু ক্লিয়ার হলো সবার? এস পেয়ে গেলাম, এবার সমীকরণ কার অধিবৃত্তের সমীকরণ বের করবো। হ্যাঁ দেখো এটুকু তো হলো সবার। এবার দেখো অধিবৃত্তের সমীকরণটা বের করবে কি করে, ভালো করে শোনো। আমি ধরলাম এখানে একটা বিন্দু আছে পি, গতিশীল বিন্দু। কি বিন্দু? গতিশীল বিন্দু পি। আচ্ছা পি অন ধরলাম, হ্যাঁ এখানে পি দিয়ে তো নিয়েছিলাম। হ্যাঁ তাহলে পি এর স্থানাঙ্ক কত ধরলাম বলো, এক্স কমা ওয়াই, তাই না? তাহলে আমরা কি জানি বলো তো, অধিবৃত্তের ক্ষেত্রে এই পি থেকে এস এর নাভির দূরত্ব যা হবে, পি থেকে লাইনের লম্ব দূরত্ব সেম হবে না, পি এম ধরলাম এটাকে। তাহলে আমি ধরলাম কি বলতো, আমরা জানি এস পি ওয়ান ইকুয়াল টু পি এম, এই দুটো দূরত্ব সেম হয় না? এটা তো জানি অধিবৃত্তের সংজ্ঞা না, গতিশীল বিন্দু থেকে ফোকাসের দূরত্ব, অধিবিন্দু থেকে এল এর উপর পারপেন্ডিকুলার দূরত্ব দুটো সেম হবে, এসপি ইকুয়াল টু পি এম, আমরা জানতাম এটা। তারপর এই দুটোর মধ্যে দূরত্ব কত হয় বলো, এত 0 0 পেয়েছি, তাহলে হবে কি দেখো তো, এসপি হবে রুট ওভার x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু pm। pm মানে কি বলো তো, এই x ও y বিন্দু থেকে l লাইন, এই l লাইনের উপর লম্ব দূরত্ব, এই লাইনের উপর। তার কথা হয় বলো, এই x ও y বিন্দুতে x y যায় পুট হয়ে যাবে, তাহলে হবে দেখো তো x + y প্লাস 4 বাই রুট ওভার, এখানে 1 আছে, এখানে 1 আছে, সহ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ক্লিয়ার? তাহলে কথা হবে দেখো তো, এটা রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x + y প্লাস 4 বাই রুট ওভার 2। এর বোথ সাইড স্কয়ার করে দাও, তাহলে কথা হবে দেখো তো, রুট রুটে যাবে, তাহলে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x + y প্লাস 4 হোল স্কয়ার বাই 2। ওকে, 2 দিয়ে গুণ করে দাও, 2 × x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু x প্লাস, এটা হচ্ছে সে অধিবৃত্তের সমীকরণ। এটা অধিবৃত্তের সমীকরণ বের করতে বলেছিল। ক্লিয়ার হলো? এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। কিভাবে রেখে দিবে তা হবে, হ্যাঁ এটা অ্যান্সার। ওকে, কেউ যদি এই পর্যন্ত রেখে দাও কোনো সমস্যা নাই, বা এটাতে 2 দিয়ে গুণ করতে হোল স্কয়ার সূত্রে ভাঙা দাও, a + b + c, তাহলে বইয়ের অ্যান্সার মিলে যাবে। দরকার নেই এইভাবে রেখে দিবে। হ্যাঁ এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, বলেছিল অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। ক্লিয়ার হলো কিনা স্যার? দেখে নাও ভালো করে, খুব সহজ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো 3 নম্বর হলো তো। আচ্ছা এবার দেখো 4 নম্বরে দুটো অঙ্ক আছে, দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ 3 নম্বরটা কিন্তু যেটা করে দিলাম এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওই দেখো 4 নম্বর অঙ্কটা, 4-এর দুটো অঙ্ক আছে। হ্যাঁ আচ্ছা 4-এর অঙ্কগুলো করার সময় একটা ইম্পর্টেন্ট নোট লিখে নাও। 4-এর অঙ্কগুলো করার আগে নোট লিখে নাও। বলছে অধিবৃত্তের অক্ষ যদি, অধিবৃত্তের অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে অধিবৃত্তের সমীকরণ হবে ভালো করে শুনবে, যদি অধিবৃত্তের অক্ষ যদি x অক্ষের সমান্তরাল, তাহলে অধিবৃত্তের সমীকরণ কত হবে দেখো তো, x = ay² প্লাস by প্লাস c, এটা হবে। ভালো করে শুনবে, ঠিক আছে? যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে হবে x = এটা হবে। যদি অধিবৃত্তের অক্ষ যদি y অক্ষের সমান্তরাল হয়, অধিবৃত্তের সমীকরণ কত হবে, y = ax² প্লাস bx প্লাস c। বুঝা গেল? তাহলে দেখো তো, তোমাদের কখনো দেবে x অক্ষের সমান্তরাল, তখন এর ইকুয়েশনটা লিখবে, যদি বলে y অক্ষের সমান্তরাল, এই ইকুয়েশনটা লিখবে। যেমন 4-এর 1 নম্বর অঙ্কটা দেখো, 4-এর 1 নম্বরটা বলছে দেখো তো, অধিবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল, তাহলে সে এই ইকুয়েশনটা লিখবো অধিবৃত্তের। 4-এর 2 নম্বর অঙ্কটা বলছে অধিবৃত্তের অক্ষ y অক্ষের সমান্তরাল, তাহলে সে এটা লিখবো অধিবৃত্তের সমীকরণ। ক্লিয়ার হলো? বুঝে গেল আমার কথা? চলো 4-এর 1 নম্বরটা কি বলছে, x অক্ষের সমান্তরাল, মানে কি এটা লিখবো। 2 নম্বরটা কি বলছে, y অক্ষের সমান্তরাল, তাই এটা লিখবো। বুঝে গেল? তাহলে তোমরা এটা বাড়িতে করবে কিন্তু। আমি 1 নম্বরটা করো, দুটো তোমরা বাড়িতে করবে। 4-এর 1 দেখো কি বলেছে, একটা অধিবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল, ওকে, এবং অধিবৃত্তটি এই তিনটে বিন্দুগামী হলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে লিখবে
ধরি অধিবৃত্তের সমীকরণ, ধরি অধিবৃত্তের সমীকরণ, যদি এক্স অক্ষে সমান্তরাল বলেছেন অধিক অক্ষ, তাহলে সমীকরণটা কি হয় বলো? এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। ওকে, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ ধরলাম। এখান থেকে এ আর বি আর সি তো জানি না, আননোন, তাহলে এ বি সি বের করলে অঙ্ক শেষ। এবার এই অধিবৃত্তটা কত বিন্দুগামী বলেছে বলো তো? 2, 0, 1, -1, 6, -2। এটি পরিষ্কার বোঝাতে বলেছে, এটি কি বিন্দুগামী বলো? এটি হচ্ছে বলেছে 2, 0 বিন্দুগামী, 1, -1 বিন্দুগামী, 6, -2 বিন্দুগামী, তাই না? 2, 0, 1, -1 আর 6, -2 বিন্দুগামী, এত বিন্দুগামী। ওকে, এত বিন্দুগামী মানে কি বলতো? মানে হচ্ছে যে এই অধিবৃত্তের মধ্যে এই বিন্দুটা স্যাটিসফাই করবে, x এর 2 আর জায়গায় 0, সেম এটা আর এটা। তাহলে 2 আর 0 স্যাটিসফাই কত কত? x এর 2 আর 2 ইকুয়াল টু y জায়গায় 0 মানে কি হবে? 0 প্লাস b ইনটু 0 মানে 0 প্লাস c মানে হচ্ছে c ইকুয়াল টু 2। বোঝা গেল? আবার 1, -1 পুট করো, এখানে কি হয় দেখো তো? 1 ইকুয়াল টু -1 কি হবে দেখো তো? a হবে মাইনাস b হবে প্লাস c মানে 2, তাহলে কত হয় দেখো তো? a মাইনাস b ইকুয়াল টু -1, এটা পেলাম। আবার এই বিন্দুটা পুট করো, 6x জায়গায় 6, y জায়গায় 2, তাহলে কত দেখো তো? 6 ইকুয়াল টু 2a স্কয়ার কত হবে? 4a মাইনাস 2a 2b প্লাস c মানে 2, c এর জায়গায় 2 পুট করা না, তাহলে কত হয় দেখো তো? এখান থেকে 4a মাইনাস 2b ইকুয়াল টু 4, এখান থেকে দেখো 2a মাইনাস b ইকুয়াল টু 2। বোঝা গেল? চলো এই দুটোকে সলিউশন করো, পরে a আর b এর মান নির্ণয় করো। চলো এর নিচে এটা লিখলাম, a মাইনাস b ইকুয়াল মাইনাস, এখানে লিখে কি হবে দেখো তো? a মাইনাস b ইকুয়াল টু -1, এটা এর নিচে লিখলাম, লিখে এটা সমাধান করে এই দুটোকে, তাহলে কি হবে বলো তো? মাইনাস করে পাই, তাহলে মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাই না? তাই তো? তাহলে কি হবে দেখো তো? এই যে বিবি কাটবে না দেখো তো, এই দুটো বি কাটবে তো, তাহলে হবে দেখো 2a আর মাইনাস a, কত হবে? a ইকুয়াল টু 2 আর প্লাস 1 করলে হবে 3, এর মান হচ্ছে 3 পেয়ে গেলাম। আচ্ছা, এর মান 3 এখানে বসিয়ে দেবো, এর জায়গায় তাহলে কত হতো? 3 মাইনাস b ইকুয়াল টু -1, তাহলে 3 প্লাস 1 ইকুয়াল টু b, তাহলে কত হবে বলো? b ইকুয়াল টু 4, b এর মান 4 পেয়ে গেলাম। তাহলে এদিকে a b আর c এর মান পেয়ে গেলাম, না? দেখো a এটা, b এটা, c পেয়ে গেলাম। তো a b c এর মান যখন পেলাম, এখানে বসিয়ে দেবো, তাহলে সরল অধিবৃত্তের সমীকরণটা পেয়ে যাবো। তাহলে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ, এর উত্তর, না? নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। কথা বলো, এখানে a এর জায়গায় আর b এর জায়গায় c এর জায়গায় মান বসিয়ে উত্তর পেয়ে যাবো। তাহলে হবে x ইকুয়াল টু a y স্কয়ার, a মানে কত? 3, তাহলে 3y স্কয়ার প্লাস by, b মানে কত? b মানে 4, তাহলে 4y প্লাস c মানে 2, এটা হচ্ছে উত্তর। বুঝা গেল? এটা অ্যান্সার। ক্লিয়ার হলো সবার? এটা হচ্ছে স্যার অ্যান্সার। বুঝা গেল? 4 এর 1 নম্বর এটা অঙ্ক ছিল, না? 4 এর 1 নম্বর ছিল এটা। এবার স্যার এইভাবে, এই সেম ভাবে 4 এর 2 নম্বর অঙ্কটা করবে। কি বলেছে? y অক্ষের সমান্তরাল, তাহলে ইকুয়েশনটা কি নিব বলো? 4 এর 2 এ, 4 এর 2 ইকুয়েশনটা কি নিব বলো? 4 এর 2 এ লিখব y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c নিয়ে সেম এটাকে তিনটি বিন্দু দিয়েছে, স্যাটিসফাই করে দেবে, abc এর মান পাবে, এখানে বসিয়ে দেবে, উত্তর পেয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে প্লিজ 4 এর 2টা তোমার SW ছিল, 4 এর 2টা, এটা তোমার বাড়িতে করে আমাকে জানাবে কত অ্যানসার হলো। ক্লিয়ার হলো? তা তোমাদের এই যে অঙ্ক কটা করালাম আজকে, এই যে তোমাদের তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে যে কটা অঙ্ক করালাম, আমি আশা করি এর বাইরে কোনো পরীক্ষা অঙ্ক আসবে না। এই কটা ভালো করে প্র্যাকটিস করে যাও, অধিবৃত্ত থেকে কোনো অঙ্ক করার দরকার নেই। প্লিজ আমার কথা শুনবে, আশা করি তোমরা 100% এখান থেকে কমন পাবে। ঠিক আছে? যারা আমার ভিডিও দেখো তারা জানো কতটা আমি কমন দিয়ে দিই। ঠিক আছে? তো ভালো লাগলে প্লিজ একটু জানাবে কেমন লাগলো, লাইক করবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যারা নতুন দেখো সাবস্ক্রাইব করে দেবে, আর আমার সঙ্গে থাকবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে এর পরের চ্যাপ্টার নিয়ে খুবই তাড়াতাড়ি। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা।